Dear students or listener, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. Now I am coming in the new topics, that is voice. I am Muhammad Mamunur Rahman, Assistant Teacher ICT, Gulgofur Girls High School and College. Today's my lesson is voice, class 6 to 8, subject English second paper. ভয়েস মিন্স বাচ্য। ভয়েস সেন্টেন্স বা বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে ভয়েস বা বাচ্য বলে। অর্থাৎ তোমরা জানো যে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি কিভাবে বলা হচ্ছে। একটি বাক্য, এটা বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকেই বলা হয় সাধারণত ভয়েস বা বাচ্য। ভয়েস ভালোভাবে জানতে হলে টেন্স, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট ইত্যাদি সম্পর্কে ভালোভাবে কী করতে হবে, তোমাদের জানতে হবে। অর্থাৎ ভয়েস তোমাদেরকে ভালোভাবে যদি জানতে হয় তাহলে টেন্সের ভালো ধারণা থাকা লাগবে। তোমাদের পূর্বের ক্লাসগুলোতে টেন্সের বিভিন্ন প্রকারভেদ, তাদের স্ট্রাকচার, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি টেন্স সম্পর্কে তোমাদের কারো সমস্যা হওয়ার কথা নেই। আর টেন্সগুলো ভালোভাবে জানতে পারলে তোমরা ভয়েসগুলোর অ্যান্সার সহজেই দিতে পারবে। তো তোমাদের একটা লক্ষণীয় বিষয়, টাইপস অফ ভয়েস। ভয়েস টু টাইপস, দেয়ার আর টু টাইপস অফ ভয়েস। নাম্বার 1 অ্যাক্টিভ ভয়েস, কর্তৃবাচ্য। নাম্বার 2 প্যাসিভ ভয়েস, কর্মবাচ্য। কিন্তু বাংলা ব্যাকরণে ভয়েস 4 প্রকার। ভয়েস বা বাচ্যটা 4 প্রকার। একটা হচ্ছে কর্তৃবাচ্য, একটা হচ্ছে কর্মবাচ্য, একটা হচ্ছে ভাববাচ্য, আর একটা কর্মকর্তৃবাচ্য। কিন্তু ইংরেজি ব্যাকরণে বা ইংলিশ নিয়ম অনুসারে ভয়েস প্রধানত 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। তো আমাদেরকে ভয়েস করতে হলে কয়েকটা রুলস, অর্থাৎ এই 5টি রুলস আমাদেরকে মনে রাখতে হবে। তোমরা সবাই এই 5টি রুলস পর্যায়ক্রমিকভাবে মনে রাখবা। রুলস অফ ভয়েস চেঞ্জ। নাম্বার 1, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হয়। এর পরবর্তীতে আমরা দেখছি টেন্স ও পার্সন অনুসারে বা অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হয়। টেন্স ও পার্সন অনুযায়ী যেখানে সাহায্যকারী ভার্ব, যে অক্সিলারি ভার্ব বসার কথা, সেটা স্থাপন করতে হয়, বসাতে হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের 3টা রূপ আছে, তোমরা জানো। ভার্বের 3টা রূপ, যেটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, V3 বলা হয় বা সংক্ষেপে PP, পাস্ট পার্টিসিপল বসাতে হয়। প্রিপজিশন হিসাবে বাই, কখনো কখনো টু, বি বা উইথ ইটিসি বসাতে হয়। আমাদের অধিকাংশ ক্ষেত্রে প্রিপজিশন হিসাবে কি বসাতে হয়? প্রিপজিশন হিসাবে বসাতে হয়, বাই বসাতে হয়। সবশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কি হয়ে যায়? অবজেক্ট হয়ে যায়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সবশেষে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে, প্যাসিভ ভয়েসে সেটা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। তোমরা জানো একটা সেন্টেন্সের সাধারণত তিনটি অংশ থাকে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তোমাদের পূর্বের ক্লাসগুলোতে বলা হয়েছে যে কে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট, এবং কি বা কাকে বা কোথায় দ্বারা প্রশ্ন করলে যেটা হয় সেটাকে বলা হয় অবজেক্ট, এবং ভার্ব যা দ্বারা কোনো কিছু কাজ করা হয় সেটাকেই বলা হয় ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল অ্যাক্টিভ ভয়েসের, সুমা ইটস ম্যাঙ্গোজ, সুমা আমগুলো খায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি সুমা হচ্ছে সাবজেক্ট, ইটস হচ্ছে ভার্ব, ম্যাঙ্গোজ হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাঙ্গোজ হচ্ছে আমাদের অবজেক্ট, সুমা কি খায়? আমগুলো খায়। তাহলে ম্যাঙ্গোজ আর, যেহেতু ম্যাঙ্গো যেটা প্লুরাল, সেজন্য কি বসে? যেটা প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে আর বসে। আমাদের রুলস আছে, রুলসগুলো কিছুক্ষণ পরেই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ম্যাঙ্গোজ আর, ভার্বের পাস্ট পার্টিসিপল, ইটের পাস্ট পার্টিসিপল কি? ইটেন। তারপরে একটা বাই, আমাদের সাবজেক্ট কে ছিল? সুমা, এখানে সুমা বসে গেল। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, ভয়েস করার সময় সাবজেক্ট এবং অবজেক্টের কিছুটা পরিবর্তন হয়। তোমরা এ বিষয়টা খেয়াল রাখবে। ভয়েস করতে গেলে সাবজেক্টকে অবজেক্টে চেঞ্জ করে নিতে হয়। সেটা হচ্ছে আমরা একটা রূপ দেখব। এখানে হচ্ছে সাবজেক্ট কর্তা, অবজেক্ট হচ্ছে কর্ম। সাবজেক্টে যেটা আই থাকবে, অবজেক্টে সেটা হয়ে যাবে মি। সাবজেক্টে যদি উই থাকে, উই মানে আমরা, সেটা হয়ে যাবে আস, আমাদের।
তারপরে এখানে হি, এটা যদি ছেলে বোঝায় তাহলে হি, এটা হয়ে যাবে হিম। যদি মেয়ে হয় সি, এটা হয়ে যাবে, সি থেকে হয়ে যাবে হার। সি থেকে আমরা এখানে বসাবো হার, সি থেকে বসাবো আমরা হার। যদি ইট থাকে, ইট মানে ইহা, ইট থেকে ইট মানে ইহা, ইট থেকে ইট হয়ে যাবে। দে মানে তারা, দে থেকে দেম। নেম, কোনো যদি নাম থাকে তাহলে নামই বসে যাবে, যেখানে যেমন সুমা ছিল সুমাই বসে গেল, নামের কোনো পরিবর্তন নাই। এছাড়াও ভয়েসের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যদি ক্যান থাকে তাহলে ক্যান বি, শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, ইত্যাদি ইত্যাদি পরিবর্তন করতে হবে। আমাদের এই ক্লাসগুলো বিভিন্ন অনলাইন স্কুলে রয়েছে। আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব ফেসবুক পেজ অর্থাৎ গুলগফুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, সেখানে রাখা আছে। এছাড়াও আমার ঘরে আমার স্কুল, সংসদ, বাংলাদেশ টেলিভিশন, কিশোর বাতায়ন, শিক্ষক বাতায়নের ভিডিও কর্নারে থাকবে। বিভিন্ন অনলাইন স্কুলে ফেসবুক পেজে বললাম। এছাড়াও আমাদের RDOS অর্থাৎ রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুল, কিশোর বাতায়ন সহ অন্যান্য আরও বিভিন্ন জায়গায় আমার এই ক্লাসগুলো রাখা আছে। তোমরা এই ক্লাসগুলো দেখবে, বন্ধুদেরকে দেখতে বলবে এবং আশা করছি এই ক্লাসগুলো দেখে তোমরা নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে সক্ষম হবে। তো আমরা এতক্ষণ ভয়েসের ফান্ডামেন্টাল বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করলাম। এবার আমরা কিভাবে পরিবর্তন করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য কিভাবে পরিবর্তন করতে হয়, কিংবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে পরিবর্তন করতে হয়, এ বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব। তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় এখানে কিভাবে চিনবো আমরা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে সাধারণত কি থাকে, একটা থাকে বাই থাকে, কখনো বি থাকে, এরকমভাবে আমাদের চিনতে হয় যে এটা অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো আমরা চলো শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে কিভাবে পরিবর্তন করতে হয় ভয়েস, এটা তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি টেন্সের টেন্স প্রধানত কয় প্রকার, প্রধানত 3 প্রকার। তোমরা জেনেছো পূর্বের ক্লাসগুলোতে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের আবার কয়টি রূপ আছে? প্রেজেন্ট টেন্সের আবার 4টি রূপ আছে। তোমরা জানো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে পাস্টেরও 4টি রূপ আছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের আমরা একইভাবে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা আজকে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিভাবে পরিবর্তন করতে হয় তোমরা একটু লক্ষ্য করো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েসের পরিবর্তন, প্রেজেন্ট ইনডিফিনিট বা ইনডিফিনাইট টেন্সের ভয়েস আমরা কীভাবে পরিবর্তন করবো আমাদের মনে রাখতে হবে মেন স্ট্রাকচার, সে 5টা তোমাদের মনে রাখতে হবে রুলস। আমাদের স্ট্রাকচার বা গঠনটা এরকম হতে পারে। স্ট্রাকচার বা গঠন, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ বসবে প্লাস এখানে কি বসবে সাহায্যকারী ভার্ব হিসেবে এম সাধারণত বসে না, ইজ অথবা আর। কি বসে? ইজ অথবা আর। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল V3 প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্ট, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে আমরা এক্সাম্পল লক্ষ্য করি। এক্সাম্পল হচ্ছে উই রাইট এ লেটার। উই রাইট এ লেটার, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে দেখো, উই রাইট এ লেটার, আমরা একটি চিঠি লিখি। কি লিখি? একটি চিঠি লিখি। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর এ লেটার এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা জানি ভয়েস করার সময় আমরা একটু আগে লক্ষ্য করলাম 5টি রুলস।
প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। এ লেটারটা প্রথমে বসে গেল অবজেক্ট, অবজেক্টে সাবজেক্ট এ লেটার। এরপরে আমরা খেয়াল করব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আর প্লুরাল হলে আর। এটা আমাদের মনে রাখতে হবে, প্লুরাল হলে আর। তাহলে যেহেতু একটি লেটার তাহলে জন্য কি বসবে ইজ, এ লেটার ইজ। রাইটের পাস্ট পার্টিসিপল তোমরা জানো, রাইট, রোট, রিটেন, WRITTEN, রিটেন বাই বসে একটা, উই থেকে কি হয়ে যাবে, উই থেকে হয়ে যায় আস। একটু আগে তোমাদের দেখিয়েছিলাম আই থেকে মি, উই থেকে আস। আরেকটি এক্সাম্পল দেখি, হি মেক্স এ কার। এটা যদি আমরা প্যাসিভ করি কি হয়ে যাবে, এটা যদি প্যাসিভ করি আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে অবজেক্টে সাবজেক্ট, অবজেক্ট কি হচ্ছে এ কার। তাহলে অ্যান্সারে আমরা কি লিখতে পারি, এ কার, যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কি বসাবো ইজ, এ কার ইজ। মেকের পাস্ট পার্টিসিপল কি মেড, এ কার ইজ মেড বাই হি থেকে হিম। অন্য একটা এক্সাম্পল লক্ষ্য করি, দে এখানে আমরা লিখতে পারি অন্য একটি ভার্ব দিই, দে ইটস bananas, প্যাসিভ যদি করি আমরা কি হয়ে যাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এনে ব্যানানাজটা আমাদের সাবজেক্ট হয়ে গেল, ব্যানানাজ। তারপরে কি হবে, এটা যেহেতু প্লুরাল কি হবে আর, ব্যানানাজ। আর ইটের পাস্ট পার্টিসিপল কি ইটেন, ইটেন বাই দে থেকে কি হয়ে যাবে দেম, এভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে পারি কিংবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারি। প্যাসিভ থেকে অ্যাক্টিভ যখন করব, দেমের কি হবে, দেমের সাবজেক্ট কি ছিল দে, যেহেতু আর আছে তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, আর ইটেন আছে, সেজন্য আমাদেরকে এখানে ইট সাহায্য আমাদের মূল ভার বসাতে হবে। এরপরে সাবজেক্ট ব্যানানাজ বসিয়ে দিতে হবে অবজেক্টে। এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট ভয়েসে। এবার আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রায় একই রকম আমরা দেখতে পাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এরপরে একটা শব্দ, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে সাবজেক্ট বসবে, তারপরে এখানে ইজ বা আর ছিল তার সাথে হবে বিং, এরপরে কি যুক্ত হবে, একটা বিং প্লাস হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্ট, সাবজেক্টে বসে যাবে অবজেক্ট হিসাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটা এক্সাম্পল দিই, I am singing a song, এটা কি করবে, এটাকে আমরা প্যাসিভ যদি করি তাহলে কি দেখতে পাচ্ছি, প্যাসিভ করতে হলে আমাদের যেটি অবজেক্ট সেটা সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে, এটা অবজেক্ট হচ্ছে এ সং, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের মূল ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কি লিখব, অক্সিলারি ভার্ব এখানে আছে am। তাহলে অ্যান্সার যখন করব আমরা, তাহলে এ সং হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা বসাতে পারি এ সং। এরপরে আমরা কি বসাতে পারি, এ সং, যেহেতু একটি গান তার জন্য কি লিখতে পারি, ইজ বিং, এ সং ইজ বিং। সিং এর পাস্ট পার্টিসিপল কি সিং, স্যাং, সাং, তাহলে আমরা কি লিখতে পারি সাং। বাই আয়ের অবজেক্ট কি, আয়ের অবজেক্ট হচ্ছে মি। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, একই রকমের নিয়ম, শুধুমাত্র এখানে সাহায্যকারী ভার্বের পরে বা অক্সিলারি ভার্বের পরে একটা বিইং যুক্ত হচ্ছে। তারপরে আমি যদি একটা উদাহরণ দিই, রুনা ইজ নট ড্রয়িং এ পিকচার। এটা যদি প্যাসিভ করি তাহলে কি হবে, এটা যদি প্যাসিভ করি তাহলে একই রকমভাবে আমরা লিখতে পারি, যেহেতু অবজেক্ট কি আছে, এ পিকচার, অবজেক্ট আছে আমাদের এ পিকচার, একটি ছবি, এ পিকচার, তাহলে কি বসাবো, ইজ নট না আর নট, আমরা বসাবো ইজ নট। যেহেতু এখানে সাহায্যকারী ভার্বের পরে নট আছে, সেজন্য আমাদের কি বসাইতে হবে, ইজ নট। এ পিকচার ইজ নট। এবার ড্রয়িং, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, সেজন্য আমাদের কি বসাইতে হয়, বিইং। এ পিকচার ইজ নট বিইং, ড্রয়ের পাস্ট পার্টিসিপল কি, ড্রন, ড্রয়ের পাস্ট পার্টিসিপল ড্রন বাই, এখানে সাবজেক্ট কে ছিল, রুনা, সেজন্য আমরা এখানে বসিয়ে দিলাম রুনা। আচ্ছা, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। আরেকটা ফর্ম আছে যেটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম। আমরা একটা ইন্টারোগেটিভ ফর্মের এক্সাম্পল দিই। সি নম্বর, are they giving some money? এটা হচ্ছে প্যাসিভ। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা যদি এটা প্যাসিভ করতে চাই, এটা কিন্তু ইন্টারোগেটিভ ফর্ম, আমরা ধরে নিব আরটা যদি এখানে থাকে, দে আর গিভিং সাম মানি, তাহলে আমরা যেভাবে পরিবর্তন করতাম ওটাকে আগে আমরা করি, অ্যান্সার করার চেষ্টা করি। তাহলে সাম মানি, যেহেতু সাম মানি কিছু টাকা, তাহলে এখানে নিশ্চয় আর হবে, তাহলে সাম মানি আর বিইং গিভেন হতো, যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব আগে, সেজন্য আমরা কি লিখবো অ্যান্সারে আমরাও সাহায্যকারী ভার্বটা প্রথমে বসাবো, আর সাম মানি, যেহেতু এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে ভার্বের সাথে আইএনজি, তাহলে সাম মানি আর এনে বিইং বসিয়ে দিলাম, বিইং। গিভের পাস্ট পার্টিসিপল জানো, গিভের পাস্ট পার্টিসিপল গিভেন, তারপরে আমরা বসাবো বাই, দের হচ্ছে অবজেক্ট কি, দেম, দের অবজেক্ট হচ্ছে দেম, আমরাও শেষে প্রশ্নবোধক চিহ্ন স্থাপন করে দিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একই রকমের ভার্বের আমরা এভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের পরিবর্তন করতে পারি। এরপরে আমরা প্রেজেন্টের আরও একটি টাইপস নিয়ে আলোচনা করবো। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ভয়েস কীভাবে আমরা পরিবর্তন করতে পারি। প্রেজেন্ট পারফেক্টের ভয়েস আমরা একইভাবে পরিবর্তন করি। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ বসবে, অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ বসলো, এখানে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। কী বসাবো আমরা এখানে, হয় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে বসাবো বাই, তারপরে বসাবো হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্ট প্লাস সাবজেক্টিভ বসিয়ে দেব। তাহলে আমরা একই রকমভাবে আমরা এটা যদি পরিবর্তন করতে চাই তাহলে কি হবে, আমরা এটা যদি চেঞ্জ করতে চাই, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই, তাহলে আমরা একইভাবে আমরা এটা দেখতে পারি, উই হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক, আমরা কাজটি শেষ করেছি, সবেমাত্র শেষ করেছে কিন্তু তার ফল এখনও আছে, এরকম থাকলে সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা টেন্স এগুলো জেনেছো। তাহলে আমরা অ্যান্সার যখন করব আমরা এটা দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম। তা এটা হচ্ছে হ্যাভ সাহায্যকারী ভার্ব। তাহলে আমরা কি লিখতে পারি, দি ওয়ার্ক, কাজটি। আগের মতো আমরা যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেখানে বসাবো হ্যাজ,
আর থার্ড পারসন বা অন্য প্লুরাল বা অন্যান্য যদি হয়, অন্যান্য হলে পরে সেখানে আমরা বসাবো হ্যাভ। তাহলে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ এবং অন্যান্য ক্ষেত্রে হ্যাভ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দি ওয়ার্ক, এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কি বসাবো, হ্যাজ বিন। দি ওয়ার্ক হ্যাজ বিন, এখানে ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়াই আছে ফিনিশড। দি ওয়ার্ক হ্যাভ বিন ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড বাই, ফিনিশড, তারপরে কি দেব, বাই। সাবজেক্ট আমাদের ছিল উই থেকে কি হয়ে যাবে, আস, উই থেকে হয়ে যাবে আস। এবার আরেকটি এক্সাম্পল লক্ষ্য করি, বি নম্বর, Santa has not eaten mangoes. এটা আমরা যদি প্যাসিভ করি তাহলে কি হবে, প্যাসিভ করার সময় আমরা একই রকমভাবে কি করতে পারি, যেহেতু এটা ম্যাঙ্গোজ আছে, অবজেক্ট হচ্ছে কি ম্যাঙ্গোজ, তাহলে আমরা এখানে অ্যান্সার করার সময় লিখতে পারি ম্যাঙ্গোজ। এটা হচ্ছে প্লুরাল, আমরা দেখতে পাচ্ছি এটা প্লুরাল, তাহলে হ্যাভ বিন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হ্যাজের পরে নট থাকার কারণে আমরা কি লিখলাম, হ্যাভ নট বিন ইটেন। এখানে ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়া আছে ইটেন বাই সান্তা, নাম থেকে নামই হয়ে যাবে, নামের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা আগে কিছুক্ষণ আগে জানতে পারলাম। এরপরে আরেকটা এক্সাম্পল দিই, হ্যাভ দে আমরা লিখতে পারি ড্রন এ ম্যাপ, হ্যাভ দে ড্রন এ ম্যাপ। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে, এটা প্যাসিভ করার জন্য আমরা একই রকমভাবে আমরা কি লিখতে পারি, আমাদের যেহেতু প্রথমে আমাদের সাহায্যকারী ভার্ব আছে কোশ্চেন, এটা ইন্টারোগেটিভ, সেজন্য এ ম্যাপটা আগে বসানোর কথা ছিল, কিন্তু এ ম্যাপ যেহেতু আমাদের এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা প্রথমে বসাবো হ্যাজ এ ম্যাপ, তারপরে কি বসাবো, বিন, আমরা কি বসাবো, বিন। এবার কি বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V3 হচ্ছে ড্রন, এখানে ড্রন আছে, ড্রনই বসিয়ে দিলাম বাই। দে থেকে কি হয়ে যাবে, দে থেকে হয়ে যাবে দেম, কোশ্চেন মার্ক। এভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস সহজেই পরিবর্তন করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে ভয়েস কি, ভয়েসের টাইপস, ভয়েস কত প্রকার ও কী, এরপরে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়, ভয়েস চেনার উপায়গুলো কি, এগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তোমরা পরিশেষে আমি বলি, তোমাদের ভয়েসের প্রেজেন্ট টেন্সের আরেকটি অংশ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেই অংশটুকু তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এর পরবর্তী ক্লাসে আমরা ভয়েসের অন্যান্য রূপগুলো নিয়ে আলোচনা করব। পরিশেষে বলতে চাই, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, অত্যন্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। যদি ঘরের বাইরে বের হতে হয় একান্ত প্রয়োজনের জন্য অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।